যে সাদা মোরগটি দেখা যাচ্ছে এটি আমার হাঁস মুরগির পরিবারের প্রথম মোরগ, মানে প্রথম সদস্য সে। তারপরে ছিল এই যে চীনার হাঁস ছিল, এরা একসঙ্গে বড় হয়েছে। উনি থাকার 4-5 দিন পরেই হচ্ছে এই বড় চীনার হাঁসগুলো নিয়ে আসছিলাম। তো বন্ধুরা চলো আজকের আমার হাঁস মুরগির পরিবার তোমাদের দেখাই। প্রথমে সকালবেলা উঠেই আমি ওই যে খাবার মেখে দিয়েছি আর রেডি করেছি। রাজহাঁস আছে আমার, তার জন্য ঘাস রেডি করেছি, জল দেখতে পাচ্ছ। আর এখানে আমি ওই যে ছোট ছোট কয়টা মুরগি, হাঁস মুরগি, এদের আটকায় রাখার জন্য আলাদা করে খাবার দিচ্ছি। দেখো ফিশ মিল দিয়েছি আর দিয়েছি খুদ। আর এখানে এর ভিতরে আমি আটকিয়ে রাখবো ছোটোগুলোকে, তা না হলে হচ্ছে কুকুরে নিয়ে যায়, কুকুর আছে, বেজে আছে। তো প্রথমে আমি দেখো খাবারগুলো রেডি করে সব রেখে দিয়ে তারপরে হাঁসের ঘরটা খুঁজে দিলাম। আর তারপরে দেখো বের হয়ে গেছে ওই যে ছোট মুরগি দেখতে পাচ্ছ। একটা প্রথম যে মোরগটা ছিল কালো, তার হচ্ছে 2টো বাচ্চা রয়েছে, ওরও বাচ্চা ফুটেছিল 8টা, কিন্তু ওই যে বেজিতে নিতে নিতে 2টো আছে। আর এই যে চীনার হাঁস দেখতে পাচ্ছ ছোট ছোট, এগুলো হচ্ছে আমি কিনেছি পরে। রাজহাঁস কিনেছিলাম 2টা, তার থেকে ওই যে একটা সাদা কালারের দেখা যাচ্ছে ওটা আছে। চীনার হাঁস আছে, চীনার হাঁসে ডিম পাড়ে এবং মুরগিটাও ডিম দেয়, একটা মুরগিতে আর চীনার হাঁসে ডিম দেয়। তো রাজহাঁসটা একা হয়ে গেছে, এই চীনা হাঁসের বাচ্চাদের নিয়েইও থাকে, মনে হচ্ছে ও মা আর এরা হচ্ছে বাচ্চা, সেরকম একসঙ্গে সব সময় ঘোরাঘুরি করে। আর এই যে প্রথমেই বলেছি ইনি হচ্ছে আমাদের মুরব্বি, মানে একেবারে প্রথম সদস্য। ওই সময় 10টা কিনেছিলাম আমি, তার ভিতরে ওই একটা মুরগি বেঁচেছিল, বাচ্চা কিনেছিলাম আসলে শখ করে। এখন আমার 14 জনের সংসার, ছোট বড় মিলিয়ে। এর বাইরে আমরা একটা হাঁস, মানে হাঁস খেয়েছি, চীনা হাঁসের একটা মোরগ খেয়েছি, আর একটা মোরগ রেখে দিয়েছি, আর একটা মুরগি, যাতে ডিম দিলে আমি আবার বাচ্চা ফুটোতে পারি। এই দেখো এদেরও আমি পরে আবার সাদাগুলো কিনেছিলাম 10টা, তার ভিতরে 4টা আছে, এদের আমি ভিতরে রেখে দিই। কুকুরে নিয়ে যায়, কুকুরে অলরেডি একটা নিয়ে গেছে, তা হাঁস নিয়ে গেছে, মুরগি নিয়ে গেছে 2টো। তো এই জন্য ছোটোদের আমি এখানে আটকিয়ে রাখি, দেখতেই পাচ্ছ। আর হাঁস মুরগি, সাদা মুরগি এবং ওই হাঁসটায় ওরা সবাই ঘাস খেতে খুব পছন্দ করে, তাই ওদের ভিতরে ওই যে ঘাস দিয়ে দিলাম, আর ওই যে সেই ফিশ মিল আর খুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম জল। ওদের দিয়ে আমি এগুলোকে আটকে দেবো। সাদা মুরগি, রাজহাঁস, ছোট মুরগির বাচ্চা 2টো, আর চীনার হাঁসের বাচ্চা, এই কয়টা হচ্ছে আটকে রাখি সব সময়, একটু বড় না হওয়া পর্যন্ত। আসলে বেজি আর কুকুরের এতই উৎপাত যে এদের সুযোগ পেলেই নিয়ে যায়। বড়গুলোও রাখি ছেড়ে, তাও ভাবি যে কখন কি হয়েছে। এই যে মোরগটা দেখতে পাচ্ছ, কালো মোরগটা, ওটা দিয়ে ওই বাচ্চা ফুটেছিল, মোরগ বলছি সরি, মুরগি, ওটা দিয়ে বাচ্চা ফুটেছিল। আর এদের এখানে ভাত, ফিশমিল, খুদ, ধান, কুড়া এবং ভুসি এই মিশিয়ে আমি মেখে খেতে দিই ওদের সবাইকে। তো এদের আবার একটু আজ আলাদা ফিশমিল দিলাম, মুরগিদের খেতে ভালো হয়, আর ফিশমিলটা আসলে খুব উপকারী ওদের জন্য। তো এই হচ্ছে আমার পরিবার 14 জনার। আর দেখো যে চীনার হাঁস সে ঢুকে গেছে আর ডিম পাড়তে, সে হচ্ছে হাঁসের বাক্সের নিচে ছাড়ার পরে ডিম পাড়ে, ডিম পেড়ে ওই যে দাঁড়িয়ে আছে বাক্সটার নিচে, হাঁস মুরগির বাক্সটার নিচে হচ্ছে ডিম পাড়ে। তো বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই জানাবো। আসলে প্রথম খুশি তো, তাই এক্সাইটমেন্টের জন্য হাঁস মুরগিরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কে কে পোষো অবশ্যই জানিও। এই যে দেখো চীনার হাঁসের ডিম, এর আগে আমি কখনো দেখিনি, এই আমার হাঁস থেকে আমার দেখা। তো বন্ধুরা সবাইকে টাটা, ভালো থেকো।